তবে শুক্রবার দুরুদ পাঠের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুনাহ ক্ষমা করে, 10টি মর্যাদা বৃদ্ধি করে, 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ বলেছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিৎকার করে বলেন, তিনি কে? দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি ঝরছে, বুঝবেন দোয়া কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা দোয়া কবুলের আলামত। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরবে যখন, বুঝবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে গেছে। কারণ কঠিন মন কাঁদতে পারে না, আর কঠিন মনে আল্লাহর নূর আসে না। আল্লাহর নূর যে হৃদয়ে আসে, ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব। এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইগফিরলি। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন।